আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এবার কোথায় দাঁড়াইছেন? আমি মসজিদ যাই নামাজ পড়িবার। আসরে নামাজ পড়ি টরিয়া হালকা না জেকের আছে করিয়া ইত্যাদি খেয়া দেয়া তাহলে মাগরিবের টাইমে নামাজ পড়ি বাড়ি আসমো। মানে সারা বছর তোমরা ঘুরি বেড়ান, মসজিদ যাওয়ার কোনো নাম নাই। আর মোর বাড়িতে তুল্লা কাম, ওটা খড়ি পড়িয়েছে, ওটা হলুদ পড়িয়েছে, এলা কায় উঠাইবে? তোমার কোন বাবু উঠাইবে? বেটার ঘরের নামাজের তো সারা বছরের কোনো খবর থাকে না। আর রোজা মাস এলে তোমার নামাজ পড়ি ধন উঠে না? ইফতার দেখে তোমার মাথা নষ্ট হয়েছে। আচ্ছা চাচা কোন রমজান তোমরা কি মাসে সিজনাল নামাজি হয়েছেন? সারা বছরে দেখা পাওয়া যায় না, আইলে মসজিদে দেখারে হিড়িক পড়ি যায় তোমার। মানে এই যে মুই তোমাকে একটা কাম বাতাছো, সকাল থেকে তোমার খুঁজি পাওয়া যাচ্ছে না, এখন আসি এই এলে কাম মোর কাজ করিবে? কি হয়েছে ভাই? কাজ কর্ম কাম না করবে না। সারা বছরে এরা মসজিদের আশেপাশে করে না, আর রোজা মাস এসে সারাদিন মসজিদ মসজিদ করেছে। তোমার কি এই 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 ফাল্গুন মাসে ওজা মাথা ধরছে? হ্যাঁ, ওজা থাকি এই পাগলের সাথে তোমার চার্জ দিলা না কাজেন। আরে চাচা চাচা করবে না, হ্যাঁ সারা বছর মসজিদের আশেপাশে করে না। আরে ও রমজান মাসে হল তোর পরিবর্তনের মাস। রমজান মাসে একজন আসলে 70 রাকাত নামাজে সব পাওয়া যায়, এটা জানেন না তোমরা? আরে বাবা, এগুলা তো বছরে একদিনও মসজিদ আল্লাহ পাক হেদায়েত দিয়েছে, রমজানের ওসিলে 12 মাসে হেদায়েত দিতে পারে, তা বুঝেন না তোমরা? হ্যাঁ, তারপর সংসারের কাম কাজ করবে। সংসারের কাম কাম করি না, 12 মাস কাম করবে, রমজান মাসে ইবাদত করবি, এটা জানেন না? তোমরা তো এই সাধু ব্যবসা গিলার মতো হইতেন। 12 মাস ইয়ে করবে, রমজান মাসে দাম বাড়ে দেন। 12 মাস কামের কোনো নাম নাই, ওরা মানে নামাজ পড়ে যাবে, তোমার কাম বাড়ি যাবো। হ্যাঁ হচ্ছে জীবন ভালো হইবেন না। রমজান মাস হলো পরিবর্তনের মাস। তোমরা নামাজ পড়তেছো, আমাদের এলাকায় কিছু মুরব্বী আছে, তারা রাগ হয়। ছোট বাচ্চা কাচ্চা গুলো মসজিদে গেলে তারা তাদেরকে গিজ্জা গিজ্জি করে, এই মসজিদে আসো কেন, এই যে চেহাচিল্লা করতেছো। তো মুরব্বীদের কথায় কান দেওয়া যাবে না। হ্যাঁ, তারা বুঝে কম, বয়স হয়ে গেলে মানুষ একটু কম বুঝে। তো আমরা রমজান মাসের ওসিলায় যেন আমরা 12 মাস এই নামাজ কালাম আদায় করতে পারি, আল্লাহ তাআলার হক আদায় করতে পারি, আমরা সেই চেষ্টা করব। রমজানের পরেও যেন আমরা নামাজ কালাম পড়ি, ঠিক আছে? আর মুরব্বীদের কথায় আমরা মন খারাপ করবো না, ঠিক আছে? আমরা মসজিদে আসবো, ঠিক আছে? যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা যারা মুরব্বী আছি মসজিদে এরকম ছেলেপেলেদেরকে আমরা বকাঝকা করি, এটা মোটেও কাম্য নয়। আসলে আমরা তাদেরকে মসজিদে আসতে উৎসাহ প্রদান করব। আর যারা আমরা অসাধু ব্যবসায়ী আছি, রমজান মাস আসলে নিত্য পণ্যের জিনিসের দাম বাড়িয়ে দেই, আমরা এই মাসটাকে ইনকামের মাস মনে করি, আমি তাদের উদ্দেশ্যে বলবো এই মাসটা ইনকামের মাস না। হ্যাঁ, এই মাসটা ইনকামের মাস, সেটা হলো সওয়াব ইনকামের মাস। আসলে আমরা এটার বিপরীত করি, অর্থ ইনকাম করি, সওয়াব ইনকাম থেকে আমরা বিরত থাকি। তো আমরা সকলেই এটাকে পরিহার করি। রমজান মাসে নিত্য পণ্যের জিনিসের দাম আমরা সহনশীল রেখে রোজাদারকে আমরা কষ্ট না দেই। আর আর গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে অসহায়, তাদেরকে আমরা বেশি বেশি দান সদকা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।